হাসিনাকে কেউ জামায়াত ধরার কোনোদিন করবে না, তার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করতেছে। সরকার বিএনপি সরকার কোনো জাত পাত দল মত ভেদাভেদ করে না। জুলাই আগস্টের যারা এই আত্মদান দিলেন, বলিদান দিলেন, কোনো কিছুর জন্য তারা আপোষ করেন নাই, ফ্যাসিস্টের সাথে আপোষ করেন নাই, তারা নিজেরা জীবন দিয়ে বাংলাদেশকে আলোকিত করে গেছেন। তারই উদ্যোগে আমরা সেটা স্মরণীয় করে রাখার জন্য আমরা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে জানাতে চাই, তারা সারা জীবন আমাদের মাঝে আলোর উৎস হয়ে থাকবেন, সংগ্রামের উৎস হয়ে থাকবেন, নৈতিকতার উৎস হয়ে থাকবেন। প্রত্যেকটা জায়গায় যে আন্দোলন শুরু করেছিলেন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারই ধারাবাহিকতা ধরে রেখেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। কিন্তু আজ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি বলেন নাই যে উনি একক স্টেক হোল্ডার বা বিএনপি একক স্টেক হোল্ডার বা ছাত্রদল একক স্টেক হোল্ডার, উনি কোনোদিন বলেন নাই। উনি সারা জীবন বলেছেন, সব সময় বলেছেন যে বাংলাদেশের জনগণই সত্যিকার এই আন্দোলনের স্টেক হোল্ডার। এবং আমরা চাই যে আদর্শ নিয়ে তখন আন্দোলনে সবাই নেমেছিল ঐক্যবদ্ধভাবে, ভবিষ্যতেও বাংলাদেশকে গড়ার জন্য, বাংলাদেশ সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। আজকে বাজেট অধিবেশনের পরে আমরা দেখলাম প্রায় 50 লক্ষ টাকার একটি নৈশভোজ বাতিল করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। যারা বলে আগেও যেমন ছিলাম এখনো তেমন ছিলাম, তাদের অবশ্যই মানসিক অসুস্থতা আছে এবং তারা চায় আওয়ামী লীগ ফ্যাসিস্ট লীগ পুনর্বাসিত হোক। কারণ কখনোই ফ্যাসিস্ট লীগ পারলে 50 লাখের জায়গায় 50 কোটি টাকা খরচ করতো। একটার জাতির ড্যাডির জন্মদিনে, শেখ মুজিবের জন্মদিনে তারা খরচ করেছিল কয়েক হাজার কোটি টাকা, কিন্তু এই বাংলাদেশ কিছুই পায় নাই। সেখানে জনগণের ট্যাক্সের টাকা সত্যিকার অর্থেই প্রত্যেকটা জায়গায় জবাবদিহিতার মধ্যে চলে আসছে, এটাই আমাদের প্রাপ্তি। এবং 24-এ যারা শহীদ হয়েছিলেন সেইখানে আমাদের যারা শহীদ হয়েছেন ছাত্র দলের 147 জন, এখানে কিন্তু আমাদের পক্ষপাত দুষ্ট কোনো আচরণ করা হয়নি। শহীদ ওসমান হাদির জন্য পাঠ্যপুস্তকে পড়ানো হবে আলাদা করে। অসীম আকরাম আবু সাইদের কিন্তু বীরত্ব গাথা চেয়ে এখানে বিষয় করা হয়েছে, যদি আমরা দলীয় জিনিসের আমরা প্রভাব রাখতাম তাহলে অসীম আকরামের ট্যাগ নাম্বারে থাকতো, কিন্তু আমরা দলীয় প্রভাব মুক্ত। আমাদের এই সরকার বিএনপি সরকার কোনো জাত পাত দল মত ভেদাভেদ করে না। যে যোগ্য এবং যে দাবিদার, যোগ্য দাবিদার, তার কথাই স্মরণ করে সব সময়, বাকিদেরকেও আমরা স্মরণ করব। কিন্তু ওসমান হাদির যে বীরত্ব গাথা সেটিও কিন্তু স্মরণে রেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। উনি দেশে এসে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছেন ওসমান হাদির কবর জিয়ারত করতে। তো 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা আমাদের কাছে চির অমর হয়ে থাকবেন এবং আমরা তাদের এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষকে সারা জীবন মনে করিয়ে দেব। কারণ ছাত্রদল এই আন্দোলনে 147 জন এনলিস্টেড শহীদ হয়েছে। আর বেশি কোনো সিঙ্গেল সংগঠনের এত বেশি শহীদ দেখানো যায় না। আপনি সেই জায়গায় অন্য যারা বিরোধী মত আছে তাদের শহীদগুলো হয়তো বা গুপ্ত শহীদ হতে পারে, আমরা সেই জায়গায় গুপ্ত শহীদ আমরা চাই না। আমরা চাই প্রকাশ্যে যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা চির অম্লান করে রাখবো এবং যারা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অবদান আছে সে বিরোধী মতের হোক তাকেও আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করবো। শুধু সেফুদা না, মহিলা সেফুদা মনে হয়, কারণ এরকম বর্বর মহিলা সেফুদা আমি এর আগে কোনোদিন এরকম শুনি নাই। যে বাংলাদেশের যারা সর্বাধিক ধিকৃত নিকৃষ্ট, যার জন্য ফাঁসির কাষ্ট অপেক্ষা করতেছে, ফাঁসির দড়ি অপেক্ষা করতেছে, সে দেশে ফিরতে চায়। এটা আমরা অবশ্যই যে সে দেশে ফিরলে ফাঁসির দড়িতে সে ঝুলবে এবং বাংলাদেশের মানুষ এর সবচেয়ে আনন্দের দিন হবে যেই দিন হাসিনার বিচার কার্যকর হবে, সেই দিন বাংলাদেশের মানুষ এবং আমাদের জুলাই আগস্ট কেন গত 16 বছরে যারা শহীদ হয়েছে, যারা আত্মত্যাগ করেছে, তাদের প্রত্যেকের আত্মা শান্তি পাবে যেদিন ফ্যাসিস্ট হাসিনা সহ সকলের বিচার হবে। তো হাসিনাকে কেউ জামায়াত ধরার কোনোদিন করবে না, তার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করতেছে। আর সে সেফুদার মতো আচরণ করলে মানুষজনও তাকে ওই বর্বরতা আগেও যেমন দেখাইছে, সেফুদারা যেমন পছন্দ করে না, হাসিনারও তেমন পছন্দ করবে না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।